হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন আরও একটি ব্লগ। যদিও আমার ফার্স্ট পার্টটা অলরেডি তোমরা দেখে নিয়েছো গতকাল ভিডিওতে। আমরা এসেছিলাম বইমেলা প্রাঙ্গণে, বইমেলাতে। তো খুব ভালো করে ঘুরি এবং খুব মজা করি। তারপরে কোথায় যাই সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পার্ট 2 ভিডিওতে তোমরা দেখতে পাবে যে নেক্সট আমরা কোথায় গেলাম। যারা এখনও আমার পার্ট 1 ভিডিওটি দেখে উঠতে পারোনি, চটপট তোমরা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 ভিডিওটা দেখে নাও। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার 2025 বলে এই থাম্বনেলেই কিন্তু আমার ভিডিওটি পোস্ট করা আছে। চটপট দেখে নাও, দেন তারপরে এসো এই ভিডিওটা দেখতে। তবেই তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা কোথায় গেছিলাম, কি করলাম, এবং বইমেলা সম্বন্ধে অনেক কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা কিনা তোমাদের জানলেও ভালো লাগবে। আর তারপরে আমরা অনেকক্ষণ আর কি ঘুরছিলাম এই বইমেলাতে। তো আমাদের একটু আর কি ব্রেক নেওয়ার প্রয়োজন ছিল, খিদেও পেয়ে গেছিলো। তার জন্য আমরা একটা ক্যাফেতে চলে গেছিলাম, কারণ আমরা সেই দুপুর বেরিয়েছি এবং সন্ধেটা প্রায় এখানেই ছিলাম। আর এখনও এখান থেকে বাড়ি যেতে আমাদের ঘন্টা খানেক তো লাগবে, বেশি তো কম নয়। তো তাই ভাবলাম যে একটু ছোটোখাটো ব্রেক নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এই আজকের ভিডিওটাও। করেছে অপসা করেছে। কি নিবি কি নিবি? কি খাওয়া দেখো দেখো না। এটার মধ্যে ব্রকলি থাকবে না, এর মধ্যে সব ব্রকলি থাকবে, এটাই না ভালো ভালো। নন ভেজ বলে এবার দেখি। ও ম্যাম, নন ভেজ সবে থেকে একটু তুমি পিৎজা খাবে? খাবি না? পিৎজা আসলে বাবা রে, এটা আমার কি ছিড়বি না কিন্তু, টেনে ছিড়বে না। হ্যাঁ শোনো, দিলাম, টেনে ছিড়বি না।
যাচ্ছি বাড়ি। বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে বলো? কে আছে বাড়িতে? আমার কানের দুলটা কোথায় গেল? হ্যাঁ একটা কানের দুল যাও, ধস্তাধস্তি করছে। দেখতে হবে, দেখিস তোদের গাড়িতে পড়েছে। হ্যাঁ হ্যাঁ দেখ। আজকের সন্ধ্যাটা সত্যি খুব সুন্দর কেটেছে। প্রথমত আমরা বইমেলা ঘুরেছি, তারপরে কফি ক্যাফেতে। সর্বক্ষণ বাড়িতে আমার ছানা পিৎজা খাবো করে বায়না করে, কিন্তু ও আসলে জানেই না যে পিৎজার স্বাদটা কেমন হয় বা খেতে কেমন হয়, দেখতে কেমন হয়। বাট ওকে যে পড়াই বা বইতে দেখে বা টিভিতে দেখে, তার জন্য ওর মাথায় একটা ঢুকে গেছে যে পিৎজাটা কেমন দেখতে হয়। আসলেই যখন সত্যিকারের পিৎজা ওর সামনে দেওয়া হলো, ও এতটুকু খেতে পারলো না, কারণ ওর নাকি ঝাল লেগে গেছে। যাই হোক, তো আমরা সবাই বাড়ি চলে এসেছি আর প্রচুর বই কেনা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক মাসিয়া কিনেছে, তারপরে আমরাও কিনেছি। বেশিরভাগটাই হয়েছে আমাদের ছানার জন্যই কিন্তু কেনা হয়েছে। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থাকো, সাথে থাকো, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ফেরার পথে মাসিয়ার একটা কানের হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছিল না। যাই হোক, তারপরে আর পাওয়া যায়নি সেটা। আর আমরা বাড়িও চলে আসি। আর এখন এই যে বই টইগুলো দেখা হচ্ছে, মাকে বাবাকে দেখানো হচ্ছে কি কি কিনেছি আজকে আমরা। আর দেখো আমার ছানার কি অবস্থা, পুরো বইয়ের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। তো চলো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। টাটা, টেক কেয়ার।